বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। আবার মনে করি পছন্দের ব্যক্তি বহুকালের সাক্ষাৎ ওরকম করলে হয়তো ক্ষুণ্ণ হবে, তাই পারিনি। আমি প্রফুল্লবাবুর কাছে শুনলাম উনি গুরুর আবশ্যকতা স্বীকার করে না, ব্রহ্মভাবাপন্ন। আচ্ছা, স্কুল কলেজ সামান্য পড়া শিখতে মাস্টার লাগে, আর ধর্ম সাধনে কি এতই সোজা যে সে এরকম কোনোই সাহায্য লাগবে না? তিনি লাগে তো বটেই। আর দেখুন, এক একটা এমন আত্মা আছে যাতে অনেক শক্তি ঘনীভূত হয়ে আছে, সেখানে থেকে আকর্ষণ করা সহজ বলে তাদের কাছ থেকে নিতে হয়, আর তাদেরই বলে সদ্গুরু। আর দেখুন, গুরুর ভাব তার উপন্যাসাদি করা ভালো। স্পিরিট নেবেন, ফলটা শরীরটা নিয়ে বেশি টানাটানি বাড়াবাড়ি করা ভালো নয়, তা করবে না। আবার কথা চলছে, আমাদের মনে যেসব সদ্ভাব সময় সময়ে আপনা আপনি প্রবল হয়, তাহা লোকের কাছে প্রচার করার কথা বললেন। বুদ্ধি করে ভেবেচিন্তে যা মনে আনতে হয় না, মনে আপনা হতেই জেগে ওঠে, তা করবেন। সেটা পরমপিতার আদেশ বলে জানবেন। নিজের সাধনাকালে কথা প্রসঙ্গে বললেন, সাধনা অবস্থায় যা ধ্যেয় ছিল, কিছুদিন সর্বাবস্থাতে সেই ধ্যেয় দর্শন হতো। তারপর হলো কি, ধ্যান করতে গেলে নিজের মূর্তি কেবল ধ্যানে এসে পড়ে। সর্বত্র নিজেকেই যেন দেখি, নিজেকেই যেন অনুভব করি, আর কিছু ধ্যেয় টের থাকলো না। সাকার ধ্যান করতে হলে নিজের মূর্তি নিজের ধ্যান করতে হতো। একা একা বসে নিজের পায়েই নিজের প্রণাম করতাম। এই রকম করতে ইচ্ছে হতো। দরিদ্রের দুঃখের কথা হচ্ছে বললেন, দেখুন ওদের জন্য বড়ই কষ্ট হয়, বুক ফেটে যায়। দেখুন আপনাদের দায় শক্তি প্রণয়নে ক্ষেত্রস্বরূপ হয়ে ওরা কত কষ্ট পাচ্ছে। আপনারা দয়া করে ওদের সেবা করে যাতে ধন্য হতে পারেন, সেজন্যই ওরা কত কষ্ট স্বীকার করতে রয়েছে। জয় গুরু।